মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাপেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা এইদিকে ওহাব ইবনে আব্দে মান্নাব মক্কায় হজ করার জন্য চলে আসলেন। হজ করার জন্য আসার পরে হজে আসার পরে আব্দুল মুত্তালিবের সাথে দেখা করলেন। আব্দুল মুত্তালিব সেই সময়তে কাবা ঘরের মুতাল্লি ছিলেন। তিনি বহিরাগত হাজী সাহেবদেরকে মেহমানদারি করতেন, নিরাপত্তা দিতেন, তিনি সেবা যত্ন করতেন। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আব্দে মান্নাব হজ করতে এসে আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলেন। আব্দুল মুত্তালিবের কাছে আসার পরে আব্দুল মুত্তালিবের সাথে গল্প করতে লাগলেন, অনেক কথোপকথন করতে লাগলেন। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা যতই হোক বন্ধু, অনেক মনের কথা, অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে। গল্প করতে করতে এদিকে ওহাব ইবনে আব্দে মান্নাবের মনে একটা ইচ্ছা ছিল যে আব্দুল মুত্তালিবের একজন পুত্র আছে, নাম তার আব্দুল্লাহ, তিনি জবাইকৃত ব্যক্তি। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আব্দুল্লাহর সমস্ত ঘটনা ওহাব ইবনে আব্দে মান্নাব মদিনায় বসে 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 শুনেছিলেন। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা এদিকে ওহাব ইবনে আব্দে মান্নাবের একজন কন্যা ছিলেন, যিনি প্রাপ্তবয়স্ক ছিলেন, তিনি চাইছিলেন আব্দুল মুত্তালিবের ওই পুত্রটার সাথে আমার কন্যা আমিনার বিবাহটা দিয়ে দেব। কিন্তু যতই হোক মেয়ের বাপ লজ্জার খাতিরে তার সাথে বলতে পারে না। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা এক পর্যায়ে গল্প করতে আব্দুল মুত্তালিবকে বলে দিলেন, ওগো ভাই আব্দুল মুত্তালিব, আমার একটা কন্যা সন্তান রয়েছে, নাম তার আমিনা। সে উপযুক্ত প্রাপ্তবয়স্কা হয়ে গিয়েছে, তাকে পাত্র দরকার, তাকে বিবাহ দেওয়ার দরকার। অনেক সন্তান আসছে, অনেক সম্পর্ক আসছে, কিন্তু আমার আমিনার জন্য উপযুক্ত একটাও পাত্র পাচ্ছি না। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা যখন ওহাব ইবনে আব্দে মান্নাব বলে এমন কথা বলল, আব্দুল মুত্তালিব বললেন, ওগো আমার বন্ধু আব্দে মান্নাব, তাহলে তোমার কন্যার সাথে আমার পুত্র আব্দুল্লাহর বিবাহটা দিয়ে দাও। আমি আব্দুল মুত্তালিব মনে করি তোমার কন্যার জন্য আমার পুত্র আব্দুল্লাহ যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহাব ইবনে আব্দে মান্নাব বলছে, ভাই আব্দুল মুত্তালিব, আমার একটা কন্যা আছে, তো বিবাহের উপযুক্ত হয়েছে, অনেক পাত্র আসলে কি হবে, তার জন্য উপযুক্ত কোনো পাত্রই আমি পাচ্ছি না। আব্দুল মুত্তালিব যখন শুনলেন তখন বলছেন, ভাই তাহলে আমারও একজন উপযুক্ত পাত্র আছে, যে বুদ্ধিমত্তায় আপনার সৎ চরিত্রবান, ছেলের প্রশংসা করতে নেই, তাও সত্য কথা বলবো, তা এখানে লজ্জা কিসের? যদি মনে হয় তোমার কন্যার সাথে তোমার কন্যাকে আমার পুত্রের সাথে বিবাহ দিতে পারো। যখন আব্দুল মুত্তালিব এমন কথা বললেন, এদিকে ওহাব ইবনে আব্দে মান্নাব খুশিতে বাগেবা, এমন একটা পরিবারে বিবাহ হবে। আর আব্দুল মুত্তালিব বলেছে, তাহলে তো এখানে বিবাহ যে ভাঙবে এমন কোনো কারণ নাই। আব্দুল মুত্তালিব যখন বলেছে আমার মেয়ের সাথে আব্দুল্লাহর বিবাহ হবেই হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার আব্দে মান্নাবের পুরনো একটা কথা মনে পড়ে গেল। হযরতে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন কোনো একটা নির্জন স্থানে যেতেন, একটা গায়বী আওয়াজ, অদৃশ্য আওয়াজ হযরত আম্মাজান আমিনাকে বলতেন, ওগো আব্দুল্লাহ সহধর্মিনী, ওগো রাসূলুল্লাহর আম্মাজান, আপনি সালাম গ্রহণ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে এই কথাটা ওহাব ইবনে আব্দে মান্নাবের সাথে আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন। সেই কথাটা আব্দে মান্নাবের মনে পড়ে গেল। আবার আব্দে
মান্নাফ চিন্তা ভাবনা করলো, এটা আব্দুল মুত্তালিব যে পুত্রর কথা বললো তার নামও তো আব্দুল্লাহ, এক কথা এখানে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। এখন বিবাহের কথা ফাইনাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি আপনার হযরতে আব্দুল্লাহকে নিয়ে মদিনার দিকে যেতে লাগলেন। যেতে 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 একজন মহিলার সাথে আপনার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হয়ে গেল। মহিলাটার নাম হলো ফাতেমা বিনতে মুররা। কি নাম বললাম? ফাতেমা বিনতে মুররা, যিনি ছিলেন তাওরাত ও ইনজিলের আপনার একজন পণ্ডিত, যিনি সবকিছু বুঝতেন। তাওরাত ইনজিল আপনার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ললাটে আপনার নূরে মুহাম্মাদি দেখে তিনি বুঝতে পেরেছিলেন। তাই তিনি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। ওগো আব্দুল্লাহ, আর তুমি যদি আমার সাথে বিবাহ করো তাহলে তোমাকে 100 উট কি করা হবে, উপহার দেওয়া হবে। 100 উট উপহার দেওয়া হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লজ্জিত ছিলেন। তিনি সোজাসুজি বলে দিলেন, দেখো আমি আমার আব্বাকে না জানিয়ে কিছু করতে পারবো না। কেন? আমার আব্বা যেটা বলবে সেটাই হবে। সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে এখন হঠাৎ করে আবার একদিন ওই ফাতেমা বিনতে মুররার সাথে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হয়ে গেল। যখন দেখা হলো, ফাতেমা বিনতে মুররা বলছেন, আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, তুমি এখান থেকে যাওয়ার পরে কোথায় অবস্থান করেছিলে, কোথায় ছিলে? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এখান থেকে যাওয়ার পরে ওহাব ইবনে আব্দে মান্নাফের কন্যা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার সাথে বিবাহ করেছি এবং সেখানে 3 দিন অবস্থান করেছি, 3 রাত অবস্থান করেছি। ওই সময় ওই ফাতেমা বিনতে মুররা বলেছিলেন, ওগো আব্দুল্লাহ, আমি কোনো অসৎ চরিত্রার মহিলা নয়, আমি তোমাকে কোনো খারাপ কাজের জন্য প্রস্তাব দেইনি। আমি তোমার ললাটে, তোমার কপালে নূরে মুহাম্মাদিকে দেখতে পেয়েছিলাম, আর আমি চেয়েছিলাম ওই নূরটা আমার থেকে প্রকাশ পাক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইচ্ছা সেখানে গচ্ছিত রেখেছেন। কেন? তিনি তানার হাবিবের নূরটাকে পবিত্র স্থানে, পবিত্র জায়গা দিয়ে আপনার পবিত্র মায়ের কোলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে, দুনিয়ার বুকে প্রকাশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনই ভাবে বিয়ে হওয়া 6 মাস পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে গেলেন সিরিয়ায়। তখন রাসূলুল্লাহ মায়ের গর্ভে 6 মাস। এখন সিরিয়ায় ব্যবসা শুরু করলেন। করার পরে বাড়ি আসবেন সাথী সঙ্গীদের সাথে। তানার একটু মন জাগলো যে মদিনার তখন নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব সেখানে তানার মামার বাড়ি ছিল, আবার শ্বশুর বাড়ি ছিল। তো তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্য মামার বাড়িতে উঠলেন। ওঠার পরে হযরতে আব্দুল্লাহ শারীরিক অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। মানে কি, জ্বরে আক্রান্ত হল। মুসলমান মনে ছেলেরা, মেয়েরা, বাবেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মামার বাড়িতে যখন ছিলেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। ও যুবকেরা, মামা মামি আব্দুল্লাহ যত্নের কোনো ত্রুটি রাখেনি, কিন্তু তারপরেও হযরতে আব্দুল্লাহর শরীরটা একেবারে নার্ভাস হয়ে পড়ল, একেবারে খারাপ হয়ে গেল। হযরতে আব্দুল্লাহর শরীরটা আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মামা মামি দেখলেন আব্দুল্লাহর শরীরের কন্ডিশন আরো খারাপ হয়ে যাচ্ছে, ওই সময়তে আব্দুল মুত্তালিবের কাছে একটা চিঠি লিখে দিলেন, একটা চিঠি পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্দুল মুত্তালিব খুবই চিন্তিত হয়ে পড়লেন, খুবই চিন্তিত হয়ে পড়লেন। যতই হোক তিনি বৃদ্ধ একজন মানুষ, তানার বাড়িতে তানার স্ত্রী আছে, তিনি 6 মাস গর্ভধারিণী। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্দুল মুত্তালিব তানার বড় পুত্র হারিসকে মদিনায় পাঠিয়ে দিলেন। ও আমার বেটা হারিস, যাও 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 যাও, তুমি
মদিনা থেকে আব্দুল্লাহকে বাড়ি নিয়ে আসো, আব্দুল্লাহকে বাড়ি নিয়ে আসো। আপনার এদিকে হারে মদিনায় পৌঁছে গেলেন, মদিনায় গিয়ে আব্দুল্লাহকে উটের পিঠে বসিয়ে নিয়ে মক্কার দিকে আসবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিন্তু না 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 না, আব্দুল্লাহর শরীরটা এতটাও ভালো ছিল না যে মদিনা থেকে মক্কায় তিনি আসতে পারবে। কেননা মক্কা থেকে মদিনার 400 কিলোমিটার রাস্তা, কম বেশি 400 কিলোমিটার রাস্তা। এখানে যারা হাজী সাহেবগণ আছে তারা ঠিকই বলতে পারবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আব্দুল্লাহকে যে উটের উপরে উঠাবে, আব্দুল্লাহকে যে উটের উপরে বসাবে, কিন্তু আব্দুল্লাহ উটের উপরে উঠতেও পারে না, বসতেও পারে না। এদিকে মামা মামি কিছুদিনের জন্য অপেক্ষা করতে বলল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, মামা মামিরা বলতে লাগলো, একটু দাঁড়িয়ে যাও, কিছুদিনের জন্য অপেক্ষা করো। আব্দুল্লাহর শরীরটা সুস্থ হয়ে গেলে তারপরে নাই মদিনা থেকে মক্কায় নিয়ে চলে যাবে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, মামা মামি শ্বশুর শাশুড়ি সযত্ন করতে লেগেছে, যত্নের কোনো ত্রুটি থাকলো না। কিন্তু না 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 না, আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে থাকা হলো না। আব্দুল্লাহর মুক্তি শেষ হয়ে গেল, হায়াত শেষ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমার রাসূলুল্লাহকে এতিম করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ঠান্ডা ভাবে বোঝার চেষ্টা করো। হযরত হারেসকে পাঠিয়ে দিয়েছিল তানার পুত্র, তানার ছোট পুত্র, কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে আনার জন্য। না না না, তারাকে তো আর আনা হলো না। তিনি আব্দুল্লাহকে আনার বদলে, তিনি আব্দুল্লাহকে আনার বদলে তিনি আব্দুল্লাহকে আপনার আব্দুল্লাহর মৃত্যু সংবাদটা এনেছিলেন। কি হলো ভাই? মাইকের এখন ডিস্টার্ব হচ্ছে কেন? মাইকম্যান ভাই কোথায়? ভাই যা ছিল ঠিকই ছিল, ঘা দিও না ভাই। জি তোমার কোয়ার্টার করা মাইক অন করে একটু লক করে দাও। হ্যালো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি তুমি যদি দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? না তুমি যদি দেখা দাও অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নে অঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য।
হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে সামনে শুধু এসে। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে সামনে কবু এসে। হোক না সে মরণ অরণ্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। তুমি যদি কখনো দেখা দাও অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে মহাব্বতের সাথে একসাথে উচ্চ আওয়াজে পড়ুন। হাজিরানে মজলিস, অসুবিধা হচ্ছে না তো? জি চাচাজি ঠিকই বলছে। আমরা কেমন মুসলমান, তাকবীর দেব আল্লাহর জন্য, দরুদ পড়ব রাসূলের জন্য, কেমন রাসূল প্রেমিক আমরা। চাচাজি ঠিকই বলেছে। এখানে যদি আপনারা তাকবীর দেন এই সারা গ্রামটা পুরো ছড়িয়ে পড়বে আওয়াজ, হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, যে কথা আমরা শুনছিলাম, আব্দুল মুত্তালিব নিজের পুত্রকে, বড় পুত্রকে পাঠালেন ছোট পুত্রকে বাড়ি আনার জন্য, কিন্তু শেষমেশ দেখা গেল বড় পুত্র ছোট পুত্রকে আনবে কি? বড় ভাই ছোট ভাইকে মদিনা থেকে মক্কায় আনবে কি? এদিকে আল্লাহটাকে সাড়া দিয়ে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন হারে মক্কা মদিনা থেকে মক্কায় ফিরে আসার পরে যখন তানার পিতা আব্দুল মুত্তালিবের কাছে মৃত ভাইয়ের সংবাদ দিলেন, হযরত আব্দুল মুত্তালিব ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। খুব কান্নাকাটি করলেন। স্বাভাবিক, তানার ঘরে একজন মহিলা, তিনি গর্ভবতী, আর কিছুদিন বাদে দুনিয়ার বুকে সন্তান প্রসব করবে, কে দেখভাল করবে? আমি আব্দুল মুত্তালিব, আমার তো বয়স হয়েছে, আমি তো তেমন দৌড়াতে পারি না। খুব কান্নাকাটি করতে লাগলেন। এমনই ভাবে চলতে 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 কোন রকম ভাবে চলছে। এদিকে রাসূলুল্লাহ আগমনের সময় এসে গেল। কিতাবের মধ্যে এসেছে হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রতিটা নারীর যেমন বাচ্চা প্রসব করার সময় ব্যথা যন্ত্রণা হয়, আমি আমিনা ঠিক আমার তেমনই ব্যথা যন্ত্রণা হয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার ব্যথা যন্ত্রণা শুরু হলো তখন ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না। আমি আমিনা ঘরের ভিতরে একাকী হালতেই ছিলাম, আর আমার শ্বশুর আব্দুল মুত্তালিব কাবা তওয়াফ করার জন্য ব্যস্ত ছিলেন। এদিকে আমি আমিনা, আমি হঠাৎ করে এক বিকট আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজের কারণে আমি আমিনা খুবই ঘাবড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। স্বাভাবিক, এমনি তো প্রসবের ব্যথা যন্ত্রণা, এদিকে পুরুষ মানুষ কেউ ঘরে নাই, আর যদি একটা বিকট আওয়াজ আসে, তিনি তো মহিলা, ভয় পাওয়া স্বাভাবিক, ঠিক না? জি। এখন হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে,
ঘাবড়িয়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে একটা সাদা ছোট্ট পাখি আমি আমেনা আমার সম্মুখে দেখতে পেলাম। যে পাখিটা আমি আমেনা আমার কাছে এসে আমার বক্ষটা আমার বুকটা মুছে দিচ্ছে ডানাগুলো দিয়ে। আমি আমেনা শান্তি বোধ করতে লাগলাম। আমি আমেনা আমার যত ব্যথা যন্ত্রণা ছিল, যত আমার ভয় ভীতি ছিল, আল্লাহর রহমতে আমার থেকে দূর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা মেয়েরা বাপেরা ও রাসূলুল্লাহ প্রেমিকেরা আম্মা জানা মেরা রাদিয়াল্লাহু তাআলা তিনি আরো বর্ণনা করে আমি আমেনা আমার সম্মুখে আমি একটা সাদা শরবতের পাত্র দেখতে পেলাম। ওই শরবতটা আমি আমেনা পান করে নিলাম। আমি আমেনা পান করার পরে আমার ভিতরে সমস্ত কষ্ট দূর হয়ে আমার ভিতরে একটা শান্তি বোধ শুরু হয়ে গেল। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন আম্মা জান আমিনা বলে আমার সম্মুখে বেশ কিছু লম্বা খেজুর গাছের গুড়ির নাই আমি কিছু মহিলাদেরকে দেখতে পেলাম। আমি আমেনা মনে চিন্তা ভাবনা করতে লাগলাম এরা আবার কারা, এরা কোথা থেকে এসেছে। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আম্মা জান আমিনা বলেন আমি যখন চিন্তা ভাবনা করছিলাম ওই সমস্ত মহিলাদের ভিতর থেকে একজন মহিলা বলে উঠলো ওগো আম্মা জান আমিনা, ওগো আম্মা জান আমিনা আপনি ভয় পাবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি দুঃখ পাবেন না, আপনি ব্যথা নেবেন না। ও আমিনা আমি আর অন্য কেউ নয়, আমি হলাম যে ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করে ধ্বংস হয়েছে, যে ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করেছে। আমি ওই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করে ওই মহিলাগুলোর ভিতর থেকে আর একজন মহিলা বলে উঠলো ওগো মা আমিনা আপনি দুঃখ পাবেন না, আপনি কষ্ট পাবেন না, আমি অন্য কেউ নয়, আমি গোলাম ইমরান কন্যা, আমি গোলাম নবী ঈসা রূহুল্লাহ আম্মা জান আমি মারিয়াম আলাইহিস সালাম। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওগো বিবি আমেনা ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমাদের সাথে এই সমস্ত যে মহিলাগুলোকে দেখছো এগুলো আর অন্য কেউ নয়, এগুলো হলো এক একটা আমার আল্লাহ পাকের রহমতের জান্নাতের এক একটা আর একটু জোরে বলবো সুবহান। রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে এ কি আমি আপনি নাকি? আমি আপনি? অনেকে বলে ও রাসূলুল্লাহ এরকম হয় কিনা? অনেকে রাসূলুল্লাহ নিজের বাপের মতন দেখে, রাসূলুল্লাহকে ভাইয়ের মতন দেখে। দেখা যাবে? কথা বলেন দেখা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মুহাম্মদ কারুর পিতা নন, মুহাম্মদ কারুর পিতা নন, মুহাম্মদ হলো আমার শেষ নবী ও শেষ রাসূল। জোরে বলুন সুবহান। আজ আমরা ভাই বানিয়ে নিয়েছি, আপনার বাপ বানিয়ে নিয়েছি। ওরে বাবা, যে যেরকম পাচ্ছে সে সেরকম মনে করে নিচ্ছে। রাসূলুল্লাহর সাথে যে দুশমনি করবে, রাসূলুল্লাহকে বিরোধাচরণ করবে, রাসূলুল্লাহকে যে রাসূল বলে মানবে না, ও কখনো জান্নাতে যাওয়ার আশাও যেন না করে। কেন? রাসূলুল্লাহর শাফায়াত বিনা, রাসূলুল্লাহর সুপারিশ বিনা আপনি যাই করুন না কেন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, দান খয়রাত করেন, যাই কিছু করুন না কেন, সবকিছু করার আগে যে রাসূলুল্লাহকে না ভালোবাসবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ
কখনোই জান্নাত দেবে না, দেবে না, দেবে না। কারণ রাসূলুল্লাহকে আগে ভালোবাসতে হবে। রাসূলুল্লাহর জন্য আজ এই দুনিয়ায় আমরা সবকিছু পেয়েছি, ঠিক না? রাসূলুল্লাহর মহব্বত আগে অন্তরে আপনার গাঁথতে হবে। যে রাসূলুল্লাহর সাথে দুশমনি করবে, মনে করতে হবে আল্লাহ তার সাথে দুশমনি করে, আল্লাহ তাকে ভালোবাসে। জি, যে কথা বলছিলাম, এখন হযরত আম্মা জান আমিনা, হযরত আম্মা জান আমিনা তানার সামনে যখন সমস্ত কথা খুলে বলা হলো, এখন হযরত আম্মা জান আমিনা একটু শান্ত হলেন। কিন্তু হযরত আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে একটা বিরক্ত বোধ, প্রতি ঘন্টায় একটা বিকট আওয়াজ আসতে লাগে। মানে কি, পূর্বের আওয়াজের থেকে এই আওয়াজগুলো অতিরিক্ত ছিল, এত আওয়াজ ছিল যাতে করে হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাবড়িয়ে যাচ্ছিলেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে যে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে একটা লম্বালম্বি ভাবে সাদা রেশমি কাপড়ের ন্যায়, রেশমি কাপড়ের ন্যায় একটা সাদা কাপড়কে দেখতে পেলেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তারপরে আমি আমিনা দেখতে পেলাম কয়েকজন পুরুষ মানুষ যাদের হাতে আছে রূপার তৈরি পানির পাত্র, রূপার তৈরি পানির পাত্র। আম্মা জান আমিনা বলে, তারপরে কয়েকটা বেশ কিছু আমি পাখি দেখতে পেলাম যাদের চোখগুলো ছিল জমরুদ পাথরে আর ডানাগুলো ছিল ইয়াকুত পাথরে। আম্মা জান আমিনা বলে, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পর্দা তুলে নিল। আমি আমিনা দেখতে পেলাম পৃথিবীর পূর্ব থেকে, পৃথিবীর পূর্ব দিকে একটা পতাকা, পশ্চিম দিকে একটা পতাকা, কাবা ঘরের উপরে একটা পতাকা লাগানো আছে। আম্মা জান আমিনা বলে, আমার প্রসাব যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন সময় আমার শিশু মুহাম্মদ, আমার পবিত্র সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো নারী কাটা অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারী কাটা অবস্থায়। আজ পর্যন্ত কোন সন্তানকে দেখেছেন যে মায়ের পেটে হয়েছে নারী কাটা অবস্থায়? দেখেছেন নাকি? দেখেননি। কিন্তু আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে নারী কাটা অবস্থায়, খাতনা করা অবস্থায় দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আমার শিশু পুত্র, আমার শিশু মুহাম্মদ যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো, খতনা করা অবস্থায়, নারী কাটা অবস্থায় দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার পুত্র যখন ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখতে পেলাম, আমি আমিনা দেখতে পেলাম আমার এই পবিত্র সন্তানটা সেজদারত অবস্থায় দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার পুত্র সন্তানটা যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, দুই হাতে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তুলে দিয়ে, আকাশের দিকে তুলে দিয়ে কান্নারত অবস্থায় মুখটা না ঠোঁটটা মিট করে নাড়াচাড়া করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আম্মা জান আমিনা বলে, আমি মনে মনে করলাম আমার সন্তানের ঠোঁটের কাছে একটু কান লাগিয়ে দেখি কি সে বলে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন শিশু মুহাম্মদ, শিশু নবী, শিশু রাসূলের মুখের গোড়ায় কানটা নিয়ে গেলে, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন যে তার পুত্র, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি বলে কান্না শুরু করেছে। আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কোন রাসূলের উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা? আমরা রাসূলুল্লাহকে মানতে শিখিনি, রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে মানতে শুনিনি। যে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত
কবরে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহ নিজের উম্মাতানির জন্য কান্না করে থাকে। রাসূলের উম্মাত, ও রাসূলের উম্মাত, আমরা দুনিয়ার বুকে আগমন করেছে কি অবস্থায়? নারী কাটা অবস্থায়, খতনা করা অবস্থায়। রাসূলুল্লাহ যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, সেজদারত অবস্থায় আপনার দুই হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে দিয়ে ক্রন্দন করছে, ওটা নাড়াচ্ছে আর কি বলছেন? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। উম্মতের জন্য কান্না করেছে কি করেনি? এখনো করছে কি করেনি? কথা বলে, এখনো কান্না করছে তো? রাসূলের একটাই কাজ, তানার উম্মাতানিরা আল্লাহর কাছে কিভাবে আল্লাহর সামনে উঠবে, আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে, রাসূলুল্লাহ সর্বদা সর্বসময় উম্মাতানির কথা ভেবেছে। এখন আরবের একটা রীতিনীতি ছিল, আপনারা সকলেই জানেন। দু চার দিন হযরতে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের দুধ পান করা। এখন আবু লাহাবের একজন দাসী ছিলেন, আপনারা সকলেই নাম শুনেছেন, সুয়াইবা, জানেন তো আপনারা? আবু লাহাবের একজন দাসী ছিলেন সুয়াইবা। এই সুয়াইবা যখন রাসূলুল্লাহ দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, এই কথাটা তানার মালিক আবু লাহাবকে গিয়ে বললেন যে ওগো আবু লাহাব, আপনার ভাতিজা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে। এই যখন এই কথা বললেন, আবু লাহাব খুশিতে বাগে বাগ হয়ে শাহাদাতের আঙ্গুলটা তুলে আপনার সুয়াইবাকে ওই দিনে মুক্ত করে দিয়েছে। কি বলেছে বুঝতে পেরেছেন? মুক্ত করে দিয়েছে। জি, মনে রাখতে হবে, ও মুক্ত করে দিয়েছে বলে যে রাসূলুল্লাহকে ভালোবেসেছিল তা কিন্তু না। রাসূলুল্লাহ দিন প্রচার করত, আর সব চাইতে যদি কেউ বিরোধিতা করত সেটা হলো নিজের চাচা আবু লাহাব, তিনি কিন্তু বিরোধিতা করতেন। তো এই আবু লাহাব যখন মারা গেল, তার একজন সাথী স্বপ্নের মধ্যে তাকে দেখলেন এবং প্রশ্ন করলো, হুজুর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুর পরে কবরে আপনার সাথে কেমন আচরণ করছেন? ওই সময় আবু লাহাব বলে, ওগো আমার সাথী, ওগো আমার সঙ্গী, আমি আবু লাহাব দুনিয়ার বুকে মুহাম্মদ যে জন্মগ্রহণ করেছিল সেই খুশিতে যে এই যে শাহাদাত আঙ্গুলটা দেখে আমি সুয়াইবাকে মুক্ত করেছিলাম, তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতি সোমবার একটু একটু করে আযাব দেন। কি করে? কবরে একটু একটু করে আযাব দেন। আচ্ছা বলুন, রাসূলুল্লাহ আগমন করেছে, রাসূলুল্লাহ আগমন করেছে, আবু লাহাব খুশি হয়ে আঙ্গুল দেখিয়ে সুয়াইবাকে মুক্তি করেছে, তার জন্য প্রতি সোমবার আল্লাহ কি করে? আযাব কমায়। আচ্ছা বলুন, আমরা তো রাসূলুল্লাহর উম্মাহ, ঠিক কি না? রাসূলুল্লাহকে তো আমরা ভালোবাসি, কথা বলেন, রাসূলুল্লাহকে ভালোবাসি তো নাকি? আচ্ছা বলুন, আমার আল্লাহ এই রাসূলুল্লাহ ভালোবাসার খাতিরে আল্লাহ চাইলে গুনাহগুলোকে maaf করে জান্নাত ঘোষণা করতে পারে, অবশ্যই ঘোষণা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন, সুয়াইবা 3 থেকে 4 দিন দুধ পান করালেন, এদিকে আম্মা জান আমিনা 2-4 দিন দুধ পান করালেন। সেই সময় আরবের একটা রীতিনীতি ছিল, শহরের বাচ্চাদেরকে গ্রাম্য অঞ্চলে পাঠানো হতো। কেন বলেন? গ্রাম্য অঞ্চলের হাওয়া বাতাসগুলো ভালো, সেখানে গেলে বাচ্চা সুস্থ থাকবে, সেখানে গেলে শুদ্ধ ভাষা তারা শিখতে পারবে। গ্রামের মহিলারা শহরে কিসের জন্য যেতে বলেন? এই কারণে যেত যে বাচ্চাদেরকে দুধ পান করালে কিছু পারিশ্রমিক উপঢৌকন কিছু পাওয়া যায়, সেই আশায় গ্রামের মহিলারা মক্কায় যেত। সে বছরে রাসূলুল্লাহ দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে সে বছরে বনু সাদ গোত্রের মহিলারা কি করেছিলেন? মক্কায় গিয়েছিলেন বাচ্চা খোঁজার জন্য। কিতাবের মধ্যে এসে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বলে একটা পুত্র সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ, কিন্তু সে বছরে তায়েফে দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে খাওয়ার মতন সেরকম কিছু ছিল না, স্তনে কোনো দুধও ছিল না। আমার ছোট বাচ্চাটা খুবই কান্নাকাটি করত, এমন প্রতিদিন
আপনার দুধ খাওয়ার জন্য ছটফট করতেন, কান্নাকাটি করতেন, কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যথেষ্ট দুধ না থাকার কারণে খেতে দিতে পারতেন না, সারা রাত জেগে কাটিয়ে দিতেন। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উটনীতি করে আপনার মক্কায় যাবে, সেই উটনীটাও এতটাই দুর্বল ছিল, সাহাব গোত্রের মহিলাদের উটনীদের আপনার পশুদের সাথে দৌড়ে পাচ্ছিল না। যাই হোক, ওই বাচ্চা আপনার উটনীটা নিয়ে নিজের স্বামীকে নিয়ে মক্কায় চলে গেলেন। সমস্ত মহিলারা কি করলেন? ভালো ভালো সন্তানকে নিতে থাকলেন। এদিকে রাসূলুল্লাহ ইয়াতীম, বাপ নাই, এই কারণে কেউ তানাকে নিতে চাইলেন না। কেন? প্রলোভন পাবেন, পারিশ্রমিক কিছু পাবেন না। এদিকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্থানে দুধ না থাকার কারণে ভালো ভালো পরিবারের সন্তানদেরকে তার কাছে দিচ্ছেন। এক পর্যায়ে সমস্ত মহিলারা ভালো ভালো সন্তান পেয়ে গেল, কিন্তু আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো বাচ্চা পেলেন। নিজের স্বামীর কাছে পরামর্শ করলেন, স্বামীজি, ওগো আমার স্বামীনি, আপনি যদি হুকুম দেন এতিম বাচ্চাকে আমি তুলে নিতে পারি, এই এতিম বাচ্চাকে যদি তুলে নিই, আল্লাহ হয়তো এর দ্বারাই আমাদের বরকত দেবেন। এখন আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তিনি অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার সাথে সাথে আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? শিশু নবী মুহাম্মদকে কোলে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখনই রাসূলুল্লাহকে কোলে তুলে নিলেন, হযরত আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার স্তনে দুধে ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাদিয়াল্লাহু তাআলা না বলে, তাঁবুর ভিতরে গেলাম, আমার শিশু মুহাম্মদকে একটা স্তন পান করালাম, তিনি তৃপ্তি সহকারে পান করলেন, আর একটা স্তন আমার নিজের পুত্র আব্দুল্লাহকে পান করালাম, দুজনাই তৃপ্তি সহকারে পান করলেন। এরপরে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি ঢাকায় বার হয়ে এসে আমার উটনির দিকে তাকালাম, উটনির দিকে দেখলাম যে ওই আপনার উটনিটির স্তনে দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকত কোথা থেকে আসলো? কথা বলেন, বরকত কোথা থেকে আসলো? রাসূলুল্লাহর কারণে। কেন? রাসূলুল্লাহ হযরত হালিমার কোলে তুলে নিয়েছে, ওই বরকতে আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাবারা, ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই পুত্র হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র আব্দুল্লাহকে নিয়ে উটনির উপরে উঠলেন। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখনই উটনির উপরে উঠলেন, ওই উটনিটা এত জোরে জোরে দৌড়াতে লেগেছে, বনি সাদ গোত্রের মহিলারা সকলে পিছনে পড়ে গেলেন, সকলে পিছনে পড়ে গেলেন। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, বনি সাদ গোত্রের মহিলারা হালিমাকে জিজ্ঞাসা করেছিল, দিয়ে বলতে লাগলো, ওগো হালিমা, এটাই কি সে উটনি যে উটনিটা নিয়ে তুমি তায়েফ থেকে মক্কায় হাজির হয়েছিলে, যে উটনিটা চলাফেরা করতে পারছিল না, হাঁটতে পারছিল না, এটাই কি সে উটনি? ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, এটাই সেই উটনি, এটাই সেই উটনি। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি হালিমা তায়েফ থেকে মক্কায় যাচ্ছিলাম, আমার যতগুলো পশু ছিল, যতগুলো বকরি ছিল, সমস্ত বকরিগুলো শুকনো অবস্থায় ছিল, স্তন শুকনো অবস্থায় ছিল। আমার রাসূলুল্লাহকে যখন আমি হালিমা আমার ঘরে প্রবেশ করালাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর বরকতে, আমার শিশু মুহাম্মাদের বরকতে, আমার সমস্ত পশুগুলোর, সমস্ত বকরিগুলোর স্তনে দুধে ভরপুর হয়ে গিয়েছিল। আরে একটু জোরে বলবো সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় বনি সাদ গোত্রের মহিলাদের পশুগুলো মাঠে চরণভূমিতে জোরে জোরে বেড়াতো, কিন্তু দিন শেষে দেখা যেত
দিত, কিন্তু দিন শেষে দেখা যেত হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার বকরিগুলো দিন শেষে পেট ভরে খেয়ে আসতো, কিন্তু সেই সময় মাঠে কোনো ঘাস ছিল না, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খেলায় হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার বকরিগুলো পেট ভরে খেয়ে আসতো, আপনার স্তনে দুধে ভরপুর হয়ে বাড়ি আসতো। কিন্তু বনু সাদের মহিলাদের বকরিগুলো দুধ শুকনো অবস্থায় আসতো, আপনার খালি পেটে আসতো। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বনু সাদ গোত্রের মহিলারা তাদের রাখালদেরকে বকাঝকা করতেন, তোমরা কোথায় খাও, তোমরা কোথায় ঘুরে ঘুরে বেড়াও। এদিকে হালিমার বকরিগুলো পেট ভর্তি করে আসে, দুধে ভরপুর হয়ে আসে, আর আমাদের বকরিগুলো কেন খালি পেটে আসে, আমাদের বকরিগুলো কেন দুধ শুকনো অবস্থায় আসে। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনি বলুন তো দেখি, আপনি বলুন তো দেখি, এটা মাঠের কারিশমা ছিল না, আমার রাসূলুল্লাহর বরকত ছিল। কথা বলে, এটা কি মাঠের কারিশমা ছিল না? মাঠে ঘাস নেই, মাঠে ঘাস নাই, কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো আপনার দিন শেষে খেয়ে পেট ভরে আসে, দুধে ভরপুর হয়ে বাড়ি আসে। আর বনু সাদ গোত্রের মহিলাদের আপনার বকরিগুলো মাঠে চড়তেন, তাদের দিন শেষে দেখা যেত ঘাস আপনার পেট খালি আর স্তনে কোনো দুধ নাই। আচ্ছা বলুন, এটা কি মাঠের কারিশমা? না, আমার রাসূলুল্লাহ বরকত ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শিশু মুহাম্মাদের যখন 2 বছর বয়স, তখন স্বাভাবিকভাবে অন্যদের তুলনায় অনেকটাই বুদ্ধি বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপনার 2 বছর বয়সে দুধ ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ 2 বছর বয়সে নিজের থেকে দুধ ছেড়ে দিয়েছে। আর সে যুগের একটা রীতিনীতি ছিল, বাচ্চা যখন দুধ ছাড়বে তখন সেই বাচ্চাকে তার মা বাপের কাছে ফিরিয়ে দিয়ে আসতে হবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ম রীতি অনুযায়ী তিনি রাসূলুল্লাহকে নিয়ে আপনার মক্কায় চলে গেলেন, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু রাসূলুল্লাহর বরকতের কথা ভেবে তিনি আর ছাড়তে মন চাইলেন না। তিনি কি করলেন, সে বছর মক্কায় বিশাল পরিমাণে একটা আপনার রোগ দেখা দিয়েছিল, যে রোগের কথা বলে তিনি রাসূলুল্লাহর মায়ায় পড়ে আবার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তিনি ফিরিয়ে এনেছিলেন। আনার পরে হযরত আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সমস্ত বাচ্চারা আপনার খেলাধুলা করতেন, কিন্তু আমার শিশু মুহাম্মদ তিনি ঘর থেকে বার হতেন কিন্তু খেলাধুলা করতেন। কি হচ্ছে ভাই? কথা বলেন না, বিয়াদবি নবিয়ানা মজলিস, বিয়াদবি রাসূলের কথা আলোচনা হচ্ছে। জি, তাহলে কি বলছিলাম, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আপনার আমার শিশু মুহাম্মদ ঘর থেকে বার হয়, ঘর থেকে বার হওয়ার পরে সে খেলা না করে চুপ করে তায়েফে শিশুদের খেলা দেখতেন, খেলাধুলা দেখতেন, তিনি তাদের থেকে আলাদা থাকতেন। হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলেন, আম্মা জান আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? তাকে তানাকে তো দেখি না। ওই সময় হযরত আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, বেটা তোমার দুধ ভাই সে তো বকরি চড়াতে যায়, সে জঙ্গলে বকরি চড়াতে যায়। সেই সময় আমার রাসূলুল্লাহ বললেন, আম্মা জান আমিও আমার দুধ ভাইয়ের সাথে বকরি চড়াতে যাব, আমাকে আপনি যেতে দেবেন। পরের দিন থেকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, দুধ ভাইয়ের সাথে শিশু নবী মুহাম্মদকে পাঠিয়ে দিলেন। বেশ কিছুদিন হয়ে গেল, হঠাৎ কোথা থেকে দুজন ব্যক্তি এসে সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসে রাসূলুল্লাহকে শুইয়ে ফেলে দিলেন, বুকটা চিরে ফেললেন। কি যেন খোঁজাখুঁজি করছে। এদিকে আব্দুল্লাহ দেখে ভয়তে ছুটাছুটি শুরু করে দিয়েছে। সেখানে রাসূলুল্লাহকে ফেলে রেখে তার আব্বা জানের কাছে চলে এসেছেন। আব্বা জান, আমার কুরাইশ ভাইয়ের অবস্থা খুবই খারাপ। মুসলমান ছেলেরা মেয়েরা বাবারা রাসূলুল্লাহ প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায়
আপনার রাসূলুল্লাহ দুধ ভাই আব্দুল্লাহ ছুটে 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 যখন বাড়িতে গেছে আব্বা জানকে বললেন, আব্বা জান আমার কুরাইশ ভাইকে কোথা থেকে দুজন ব্যক্তি এসে শুইয়ে ফেলে দিয়েছে, জমিনের উপরে শুইয়ে ফেলে বুকটাকে চিরে ফেলেছে, বুকটাকে চিরে দিয়ে কি যেন খোঁজাখুঁজি করে। রাসূলুল্লাহর প্রেমিকেরা হযরতে রাসূলুল্লাহ আপনার রাসূলুল্লাহর দুধ ভাই আব্দুল্লাহ যখন এমন কথা বলল, হযরতে আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা খুবই ভয় পেয়ে গেলেন, নিজের স্বামীকে নিয়ে ছুটাছুটি করে মরি করে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে দেখেন শিশু নবী কচি নবী আমার চুপটি মেরে বসে আছে, মনটা খারাপ করে বসে আছে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা এদিকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা শিশু নবীকে জিজ্ঞাসা করলেন, বেটা মুহাম্মদ তুমি কেন এমন করে রয়েছো, কি হয়েছে বেটা, তোমার মনটা কেন খারাপ? ওই সময়তে শিশু নবী আম্মা জান হালিমাকে বলেছিলেন, আম্মা জান আমি মুহাম্মদ আমার ভাইয়ের সাথে বকরি চড়াচ্ছিলাম, এমন সময়তে দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার কাছে আসলো, আমাকে জমিনের উপরে শুইয়ে দিল, আমার বুকটা চিরে কি যেন খোঁজাখুঁজি করছিল। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা ওই সময়তে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা খুবই ভয় পেয়ে গেলেন, চিন্তিত হলেন, আমার শিশু রাসূলুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে তিনি বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পরে একটা গণকের কাছে গেলেন। ও রাসূলুল্লাহর প্রেমিকেরা যখন ওই গণকের কাছে গেল, শিশু মুহাম্মদকে দেখে নিজের আসন ছেড়ে লাফ মেরে দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? শিশু মুহাম্মদ বাচ্চা তানাকে দেখে লাফ মেরে নিজের জায়গা ছেড়ে দাঁড়িয়ে গিয়েছে। আর কি বলছে? তায়েফবাসীদেরকে ডেকে ডেকে বলছেন, তায়েফবাসীরা তাড়াতাড়ি আয়, এই সেই বাচ্চা, একে এখন করি তাহলে মনে রাখ সামনের ভবিষ্যতে এমন একটা ধর্মের দিকে ডাকবে, এমন একটা ধর্মের দিকে আহ্বান করবে যে ধর্মের নাম তোরা কখনো শুনিসনি, তোদের ধর্মটাকে শেষ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা খুব ভয় পেয়ে কি করবে, ওই বদমাশ হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, রাসূলুল্লাহর হাত থেকে ছিড়িয়ে নিয়ে বলল, তোমার মাথার প্রবলেম হয়েছে, তোমার মাথার দোষ হয়েছে, তুমি ডাক্তার দেখাও। এই বলে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে রাসূলুল্লাহকে নিয়ে আসে। দেখলেন এবার তো নিরাপত্তা দেওয়ার খুবই সমস্যা, তাই তিনি তার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরিয়ে দিলেন। জি এখন আম্মা জান আমিনার কাছে তো ফিরিয়ে দিলেন, তখন রাসূলুল্লাহর প্রায় 6 বছর বয়স, রাসূলুল্লাহ 6 বছর বয়স হয়ে গেছে। আগেই বলেছি তানার পিতা তিনি যখন মায়ের পেটে ছিলেন না, মায়ের গর্ভে ছিলেন, সেই সময় রাসূলুল্লাহর পিতা 6 মাস বয়সে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। আবার এদিকে তানার আম্মা জানের কাছে জন্মের পর থেকেও বেশি দিন থাকতেও পায়নি, আর বেশি দিন তানার ভালোবাসাও পায়নি।